রাম মন্দির প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তির প্রাক্কালে অসম বাংলায় চাঞ্চল্য। অসমের মঙ্গলদুয়ে প্রায় 20টি কালী মন্দিরে ভাঙচুর। মালদার হরিবাসর মন্দিরে রাধাকৃষ্ণের 5টি মূর্তি ভাঙচুর। হিন্দু দেবদেবীর মন্দিরে এবার কার কুদৃষ্টি? এই ছবি বাংলাদেশের নয়, বরং অসম ও পশ্চিমবঙ্গের দৃশ্য এটি। মঙ্গলদুয়ের চেরেং মন্দির, গিরিমারি কালী মন্দির, নোয়া নদী কালী মন্দির সহ মোট 20টি মন্দিরের মূর্তি ভাঙচুর দুষ্কৃতীদের। তবে শুধু এতেই ক্ষান্ত থাকে না দুষ্কৃতীরা, মূর্তি ভেঙে মন্দির চত্বরে তার অংশ ফেলে যায় দুষ্কৃতীরা। এ নিয়ে ভক্তদের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ। আমাদের যে কালী মন্দির আছিল রাজুয়া, সেই কালী মন্দিরে আজকে সকালবেলা যায় দেখি যে মূর্তির মুন্ড আলাদা হয়ে পড়ে রয়েছে। রাইজা মানুষ সব এক লাখ হয়ে আলোচনা করলাম যে কি কে করতে পারে। আমাদের রাইজে তো একটাই ডাউট সন্দেহ করছে যে এটা তো কোনো মিয়া মানুষেরই কাম, যা তো হিন্দু মানুষ এটা করতে পারে না কোনোদিনও। মন্দির ভাঙছে, কিন্তু আমরা যে মানুষ দিয়েছে যে আমাদেরকে মেরে যাবে সেটা তো কোনো কিছু বোঝা যাচ্ছে না। আমরা কিভাবে থাকবো সনাতনী, যেমন কি বাংলাদেশে এমনিতেই মারছে, আর আমাদের এটা আমরা সংখ্যা গরিষ্ঠ হয়ে আছি ভারতবর্ষে, এখানেও যে আমাদের উপরে এমন ভাবে অত্যাচার চালাচ্ছে। অন্যদিকে রাতের অন্ধকারে মালদার হরিশ্চন্দ্রপুরের রাঙাইপুর এলাকার খেজুর বাড়িতে চাঞ্চল্য। হরিবাসর মন্দিরে রাধাকৃষ্ণের 5টি মূর্তি ভাঙচুর। মন্দির থেকে দূরে বাগানে ছড়িয়ে ছিটিয়ে ভাঙাচোরা মূর্তি। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। দোষীদের শাস্তির দাবি তোলে সর্বধর্মের মানুষ। আমাদের পুরাতন রাঙ্গাইপুর মন্দির, হরিবাসর মন্দির, সেই মন্দিরে আমাদের প্রতিমা 5টা, একটা রাজা, একটা কৃষ্ণ, 2টা গৌরনীতায়, একটা হচ্ছে মা বুড়ি, 5টা মূর্তি। সেই মূর্তি আমাদের মন্দির থেকে প্রায় 400 মিটার দূরে নিয়ে এসে মূর্তিটিকে ভেঙে ফেলেছে, ক্ষতবিক্ষত করে ভেঙে ফেলেছে, এই বাগানে ফেলেছে, আবার সরিষার খেতে ফেলেছে। আমরা এসে তো তাই দেখি, তারপরে আমরা পুলিশকে খবর দিই। পুলিশকে খবর দেওয়ার পরে তো এই তো খবর দেখছেন, লোকজন সব এসছে। এখন পুলিশ বলছে ব্যবস্থা আমরা নিচ্ছি, কোথায় কি আসামি আছে আমরা তুলব। যেন আমরা পুলিশকে অনুরোধ করেছি যেন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট না হয়। রাম মন্দির প্রতিষ্ঠা দিবসের দ্বিতীয় বর্ষপূর্তির প্রাক্কালে অসম ও বাংলার মন্দিরের উপর হামলার আড়ালে কারা? অসমে এই কুকার্যের আড়ালে কি বিশেষ সম্প্রদায়ের হাত? বঙ্গে এই কুকার্যে জড়িত দুষ্কৃতীদের কি পাকড়াও করতে পারবে তৃণমূল সরকার? এই প্রশ্নেরই জবাব চাইছে অসম ও বাংলা। মঙ্গলদৈ থেকে হেমন্ত কুমার বড়ুয়া ও মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।